সকাল সকাল আমরা মল রোডে চলে এসেছি। আজকে কোথায় নিয়ে যাচ্ছি আমরা? গ্লেনারিসে ব্রেকফাস্ট করবো, কিন্তু আজ অন্য কিছু খাবো। বাকি আজ ওয়েদার পুরো ক্লিয়ার, একদম সানি স্কাই, ব্লু। আজ কোনো মেঘলা আকাশ টাকাশ না। যাই, বাকি আজ একটু ক্রাউড বেশি আছে যেহেতু হলিডে, স্যাটারডে। এই ওপরে এই জায়গাটা সবাই ফটো তোলে, আর এই নিচ দিয়ে এখানে ঢুকতে গ্লেনারিসে। বাইরে সব বেকারিস আইটেম দেখা যাচ্ছে, বেকারি আইটেম আমি ট্রাই করবো। আজকে আর গ্লেনারিসের স্পেশাল আইটেম খাবো না। এই হলো এটা। ফার্স্টে এরকম ট্রেন নিয়ে নিতে হবে, তারপর এখান থেকে কোনো একটা আইটেম চুজ করবো। ক্লোজও তো কালকে খেয়েছি। ফ্রুট মাফিন আছে, চকলেট মাফিন আছে। চকলেট মাফিন খাবে? অ্যাপেল মাফিন আছে, এই ব্লুবেরি মাফিন আছে। তুমি চকলেট মাফিনটা খাবে না? একটা ব্লুবেরি নাও তাহলে, আর একটা চকলেট নাও। না না, আই ডোন্ট নিড ব্লুবেরি। এখানে ক্রিম রোলও রয়েছে, ব্রাউনি আছে। স্পেশাল ক্রিম রোল 90, আর এটা নর্মাল ক্রিম রোল 60। ব্রাউনি আছে, এটা চকলেট ডোনাটস আছে। চকলেট ডোনাটস, এত বড় একটা 77। বাবা এই তো সত্যি, এটা তো অনেক বড় ব্রেড আছে, আর এটা সস্তা 77 টাকায়। আরামসে কিন্তু দুজন আরামসে খেতে, দুজন কি তিনজন তো আরামসে খেতে পারবে কোনো কিছু দিয়ে। যাই হোক, ইয়ে নিয়ে নে, একটা রোল নাও তো, ক্রিম রোল। একটা ক্রিম রোল নিলাম, আর কি নেবো? শর্ট ব্রেড। এটা কি ব্রেড? এটাও বেশ সুন্দর লাগছে, এটা নেবে? খুব মিষ্টি টাইপের হবে। এই তিনটেই ব্রেকফাস্টে নাও। এই চারটে আইটেম আমরা নিয়ে এলাম। এক হচ্ছে ক্রোজো, চকলেট মাফিন, এটা কি রেখে দেবো? ক্রিম রোল, আর এটা কি? এই চারটে আইটেম আমরা ব্রেকফাস্টে খাবো। যাই হোক, এখান থেকে এরকম কালেক্ট করে নিতে হয়। এটা নিয়ে কাউন্টার ফার্স্টে বিল করে নিতে হবে, তারপর আমরা এখানে কোনো একটা সিট নিয়ে বসে ভেতরে যাবো, নাহলে বাইরে, ভেতরেও জায়গা আছে, ওখানে জায়গা আছে। বসতে পারি, একটা ছোট পাত্র দিয়ে দেবো। তাও ঠিক। We want to eat here, so we want to eat this bucket only. কালকে 3.5 টাকাতে যেসব আইটেম খেয়েছি সেগুলো মানে ঠিক পোষায়নি। আজকে এগুলো খেতে না, আশা করি পোষাবে, কারণ বেকারি আইটেম আছে, এগুলো খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, নিয়ে দেখি কে কীরকম লাগে। মাফিনটাতে ট্রাই করে দেখি, এটা একটু খেয়ে দেখি এটা কেমন বানিয়েছে। এটা ভালো খেতে, আর এটা বিস্কুটের মতো লাগছে, ভালো খেতে। এটা আমরা কালকেও খেয়েছিলাম ক্রোজো, এটাও বেশ সফট পাউরুটির মতো, এটাও দারুণ খেতে। ভালো। এটা হচ্ছে ক্রিম রোল, ভেতরে কী দেওয়া আছে কি জানি, খেলে বুঝতে পারবো কীরকম খেতে। ক্রিমটা খুবই সুন্দর, আর কোয়ালিটিও খুব সুন্দর, ফ্রেশ একদম। এটা খেতে আমার খুব দারুণ লাগছে, ক্রিম রোলটা দারুণ ক্রিম। এটা হলো চকলেট মাফিন, কাটতে হবে নাকি এমনি খেতে হবে? যা, গ্রিনারিসে খুব সুন্দর সিম্পল ব্রেকফাস্ট করলাম। এবার এখান থেকে আমরা যাব ফার্স্টে বাতাসে লোক যাই, তারপর চিড়িয়াখানা, তারপর আরও যেগুলো পয়েন্টগুলো আছে সেগুলো একটু ঘোরার চেষ্টা করব। বাকি ওয়েদার আজকে ভালোই আছে, চেঞ্জ হচ্ছে, মানে কখনো ক্লাইমেট সানি হচ্ছে, কখনো মেঘলা হচ্ছে, ভালোই লাগছে। যাই হোক, চলো এগিয়ে যাই। এটা একদম শর্টকাট রোড, এখান থেকেও কিন্তু নিচে যাওয়া যায়, সেই জন্য আমরা নিচে যাচ্ছি। আর এখানে প্রচুর মার্কেটে অনেক কিছু পাওয়া যায় সস্তার মধ্যে, লোকাল মার্কেট, মল রোড থেকে একটু নিচে। এই জায়গাটা বেশ ভালো, ফলের দোকান আছে, জিনিসপত্রের, জুতোর দোকান এখানে কিন্তু প্রচুর আছে, জুতোর দোকান সব জায়গায় রয়েছে এখানে, একটু এগিয়ে গেলেই প্রচুর দোকান বসেছে। এখানে তো শেয়ারিং ক্যাব পেয়ে গেলাম, আমরা বাতাসে লুপ যাচ্ছি এখন। কতক্ষণ লাগবে তাও বাতাসে লুপ যেতে? কতক্ষণ লাগবে? 20 থেকে 25 মিনিট মতো লাগবে। आप जहाँ पे छोड़ेंगे वहीं पे ही है। এটা হলো দার্জিলিং স্টেশন। এখানে একটা দেখতে পাচ্ছি টয় ট্রেন ক্যাফে রয়েছে, রেস্টুরেন্ট টাইপের। টয় ট্রেনের পুরোনো কোনো কোচ দিয়ে বানিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। একবার এসে দেখতে হবে কী পাওয়া যায়, কী খাওয়া যায়। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন।
বাতাসে লোক যেতে যেতে আমি টয়লেট দেখতে পেলাম। একটাই কোথা লাগানো ছিল। শেয়ারিং গাড়ি ঠিক এই জায়গাটা নামিয়ে দিল। আমরা এখন এখান থেকে বাতাসে লোপে যাব। এন্ট্রি গেটে এন্ট্রি টিকিট কাটতে হয় 50 টাকা করে পার হেড। তারপর এখান থেকে ঢুকবো ভেতরে, পার্কের ভেতর। এই হচ্ছে এন্ট্রি টিকিট, দুটো 100 টাকা। এই হলো আমরা এখান থেকে এন্ট্রি করলাম। ভেতরে ঢুকে কিন্তু গ্রিনারি দেখা যাচ্ছে, খুব সুন্দর। একটু ফাঁকা ফাঁকাই আছে, বেশ দারুণ। নানারকম গাছপালা রয়েছে আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগও দেখা যাচ্ছে এখানে। কিন্তু হাওয়া চলছে না বলে সেজন্য উড়ছে না। ঘুমের এখানে দার্জিলিং ট্র্যাডিশনাল যে ড্রেস আছে সেই ড্রেস পরেও কিন্তু অনেকে এখানে ফটো তোলে। বাকি খুব ক্লাউডি ওয়েদার, সেজন্য পাহাড়টা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। বাকি এখানে অনেক মার্কেট বসেছে। আর এখান থেকে টয় ট্রেন আসলে তোমাদের সেটা দেখাবো। টয় ট্রেন কখন আসছে সেটা দেখা যাক। এখান দিয়ে একটু ঘুরি। এটা মানে ঘুম স্টেশন, টি কফি কর্নার। চারিদিকে কিন্তু গার্ডেন গার্ডেন করা রয়েছে, বেশ সুন্দর লাগছে। অনেক রকম দোকান বসেছে, চায়ের দোকান, কফির দোকান। বাতাসিয়া লুপের এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে যেসব গোর্খারা শহীদ হয়েছে ইন্ডিয়ার জন্য, তাদের নিয়েই এখানে কিন্তু একটা এখন তৈরি করা হয়েছে। আর তাদের নাম, রেজিমেন্ট, সব র্যাঙ্ক ট্যাঙ্ক সব এখানে কিন্তু লেখা রয়েছে। যাই হোক, এখানে অনেকে কিন্তু এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট করছে। আর মেঘ কী সুন্দর ভেসে ভেসে উঠছে এখান দিয়ে, এইটা দারুণ লাগে দেখতে। বেশ গাছ টাছও কেচে পরিষ্কার করে দিচ্ছে, যেগুলো আগাচলো হয়ে গেছে। আর সবাই ট্র্যাডিশনাল ড্রেসে বেশিরভাগ ফটো তুলছে এখানে। ফটো তুলে তুমি ট্র্যাডিশনাল ড্রেস পরে? না না, পাগল তুই কি বাচ্চা নাকি? তো অনেকেই তোলে। আর এই জায়গাটা তো খুব আইকনিক জায়গা, যেখানে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। আর মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে উঠছে, দারুণ লাগছে। ট্রেনটা যে আসছে অনেক দূর থেকে কিন্তু হুইসেলটা শোনা যাচ্ছে, প্রায় কাছেই চলে এসেছে। এখানে আসলে তোমাদেরকে সামনে এসে দেখাবো। আলটিমেটলি ট্রেন কিন্তু চলে এসেছে, হুইসেল বাজাতে বাজাতে। যারা ওর ভেতর মধ্যে থেকে বসে আছে তারাও তারাও করছে। ভিডিও করছে, বাইরে যারা দেখছে। ট্রেন চলে এসেছে। এটারও ছাড়ার টাইম হয়ে গেছে। এর আগের যেটা দাঁড়িয়ে ছিল সেটা কিন্তু ছেড়ে চলে গেছে। এটাও ছাড়বে, সেজন্য হুইসেল করছে। আর রেলের যারা কর্মরত আছে তারাও কিন্তু ডাকছে। এখন বেশ রোদ উঠে গেছে, সেজন্য কিন্তু বেশ ভালো লাগছে। কখনো রোদ উঠছে, কখনো মেঘলা যাচ্ছে, দারুণ ওয়েদার। এখন বৃষ্টি কোথায় পড়ছে, এখন তো রোদ উঠেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল। জি জি, একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে। এটার একটাই কোচ, ওটাতে দুটো কোচ ছিল। কি ধোয়া ছাড়ছে। একে পাহাড়, পাহাড়ের উপর ট্রেন, এরকম মেঘ, বৃষ্টি, দুর্দান্ত ভিউ, দারুণ লাগছে। আমরা তো শেয়ার ক্যাবে উঠেছিলাম বাতাসিয়া লুপ থেকে। ফেরার সময় বাতাসিয়া লুপ থেকে ফিরলাম, 70 টাকা নিল দুজনের, 35 টাকা করে। মানে যাওয়ার সময় আমরা কিন্তু ঠকে গেছি, 100 টাকা করে নিয়েছে। বাকি এখন কিন্তু প্রচণ্ড ক্রাউড। মানে এই ভুল করবেন না আপনারা। যদি কখনো এখান থেকে ট্যাক্সি ধরে শিলিগুড়ি যেতে হয় তাহলে কিন্তু 250 টাকা ভাড়া। বাতাসিয়া লুপ যেতে গেলে 35 টাকা ভাড়া। সেই জায়গায় আমাদের পার হেড 100 টাকা করে লেগেছে। মানে এমার্জেন্সিতে ঠকিয়ে দিয়েছে। যাই হোক, এখান থেকে আমরা এখন জুয়ের জন্য একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে ওখানে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখানে ট্যাক্সি পেয়ে যাবো আশা করি। বাকি এখানে প্রচুর দোকানপাট রয়েছে। মানে এটা এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে এখান থেকে কিন্তু শেয়ারিং গাড়ি পেয়ে গেলাম। 20 টাকা পার হেড, জু অবধি চলে যাবো। এখান থেকে শেয়ারিং গাড়ি নিয়ে রিজার্ভও যাওয়া যায়, রিজার্ভও পাওয়া যায় এখান থেকে। কিন্তু আমরা এখান থেকে 20 টাকা করে শেয়ারিং গাড়ি করে জুয়ের দিকে এখন এগোচ্ছি। এখানে একটা দোকান আছে ছোটোখাটো, ওইখানে আমি চাটা কিন্তু দারুণ বানায়। আমি এর আগেবার এসেছিলাম, চার পরোটা, আলুর পরোটা দারুণ বানায়।
যাই হোক, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। যেমনই লেবংয়ের বোর্ড রয়েছে ওপরে লাগানো, এখান দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। এই রাস্তা ধরে একটা স্কুল পড়ে, ওই স্কুলে কিন্তু অনেক মুভি শুটিং হয়েছিল, ওইটাও দেখেছিলাম। ওটা ওখান দিয়েই যাবো আমরা। চলে এলাম জুতে। 220 টাকা টিকিট দুজনের, 110 টাকা পার পার্সন। আবার অনেকদিন পর জুতে আসলাম। জুটা বেশ ভালোই লাগে আমার, অনেকটা বড় জায়গা। যদি ভাল্লুক কি সুন্দর সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, এই যে ভাল্লুক। আমি ভাবি এরা যদি লাভ দিয়ে চলে আসে রাস্তার মধ্যে কী হবে। এই লেনটায় পুরোটাই ডিয়ার দেখলাম, আর এখানটা তো ফাঁকা, আর পুরো আবার কুয়াশার মতো মেঘ আসছে, বেশ ভালোই লাগছে। চিড়িয়াখানায় এই জায়গাটা প্রথম শুরুতেই ডিয়ার রয়েছে, আর এরপরে হয়তো বাঘ টাক পাখিটা কিছু দেখা যেতে পারে। সামনে এগিয়ে যায় দেখি কি কি আছে। আর বাকি ওয়েদার খুব সুন্দর। বাঘ মামা আমাদের সামনে একদম ঘোরাঘুরি করছে। ওপরে একজন পাইচারি দিচ্ছিল, এই যে আরেকজন পাইচারি দিচ্ছে এখানে, দেখতে লাগছে। তাকিয়েছে, দেখো দাঁড়িয়ে পড়েছে এখানে। এদিকে দেখা, এদিকে। দেখো কি লাগছে, এখানে এসে পোজ দিয়েছে। পোজ মামা। এইটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার, কত বড়। সামনে থেকে চোখ দিয়ে দেখলে বোঝা যায়। বিশাল, দেখো তারপর কত উঁচু পর্যন্ত দেওয়া। এটা উঁচু করে তো দেওয়া উচিত, এটা যা বড়। এটা গর্জন করে না, গর্জন করলে বেশ সময় হবে তাহলে। ওই সামনে দিয়ে যাওয়া যায় না, না কি দেখেছে কি জানি। দারুণ লাগছে। জুতে পুরো ঘোরা হয়ে গেল, ওপর নিচ সব দেখে নিলাম। এখানে কিন্তু এন্ট্রি পয়েন্টে লেখা রয়েছে কোথায় কোন দিকে কি রয়েছে। এদিকে মিউজিয়ামও আছে, আর অনেক কিছু রয়েছে দেখার মতো। বাকি টয়লেটও আছে, মেন্স টয়লেট আছে, লেডিস টয়লেট আছে। 4:30 বাজে এবার বেরোতে হবে, আর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাবো এখন মল রোডের দিকে। এখান থেকে নিচ থেকে শেয়ার ট্যাক্সি পেয়ে যাবো, আশা করি 20 টাকা করে ছিল। জুটো অনেকটা সময় নিয়ে কিন্তু বেশ ভালোই ঘুরলাম। তোমার কেমন লাগলো? এর আগের বার আমরা ঘুরেছি, কিন্তু প্রত্যেকবারে না একটা এসেছে, এটা হচ্ছে হোয়াইট টাইগার। হ্যাঁ, হোয়াইট টাইগার এসেছে দুখানা। আসাম থেকে না, পুরী থেকে, পুরী নন্দনকানন থেকে এনেছে। এখানে একটা অরেঞ্জ ছিল, খেতে দিল, ওটাও দেখলাম। 4:30টার সময় এখানে ফিডিং টাইম, দারুণ লাগলো। 110 টাকা উসুল, যতক্ষণ খুশি থাকো। হ্যাঁ, এখানে বাইরে বসার জায়গা আছে, আর এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়। কিন্তু দার্জিলিংয়ের দারুণ ভিউ পাওয়া যায় এখান থেকে, পুরো দার্জিলিং শহরটা পুরো দেখা যায়, দারুণ লাগে। কিন্তু এখানে আগে লাইন দিয়ে কিন্তু অনেক কটা স্ট্রিট ফুড ছিল, ওইখানেও স্ট্রিট ফুড ছিল। এখন কিন্তু পাকাপোক্তভাবে সাজিয়ে গুছিয়ে দোকান করে দেওয়া হয়েছে। এটা মনে হয় গভর্নমেন্টের তরফ থেকে করে দেওয়া হয়েছে, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আগে একটু খোলামেলা মানে অপরিষ্কার ছিল, এখন পরিষ্কার রয়েছে। রেন শেল্টারও রয়েছে এখানে, দারুণ লাগছে। দার্জিলিং খুব সাজিয়ে গুছিয়ে ফেলছে। মল রোডেও স্ট্রিট ফুড নেই, ওটার জন্য একটা আলাদা হকার্স মার্কেট করে দিয়েছে। বাকি এখানে তো মেঘের খেলা তো চলছেই, কখন থেকে কখনো যাচ্ছে কখনো আসছে। মেঘের খেলার জন্য দেখার জন্য কিন্তু দার্জিলিং বেস্ট, যে কোনো পাহাড়ই বেস্ট। নেচার প্রেমীদের জন্য কিন্তু পাহাড় আমার মতে বেস্ট। কত বড় বড় জঙ্গল আর পুরো সবুজ প্রকৃতি এখন বর্ষাকালের জন্য।